দেখো আমরা দ্বিপদ উপপাদ্য করছিলাম, এই দ্বিপদ উপপাদ্যের একটা ভিডিও করেছি যেখানে আমরা কনসেপ্ট প্লাস বর্ণনামূলকের 3 পর্যন্ত অঙ্ক করেছি। আজকে হবে দেখো 4-5 তো করতে হবে না, বর্ণনামূলক এসএনতে বইয়ের পেজ নাম্বার 34, 4-5 করতে হবে না, নর্মাল অঙ্ক এগুলো, তো 6 থেকে করতে হবে, 6 থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো দেখো বর্ণনামূলক পেজ নাম্বার 34 6 অঙ্কগুলো দেখবো। আমার আগের ভিডিওতে 3 পর্যন্ত করা ছিল আর কনসেপ্ট করা ছিল, যারা দেখো দেখে নেবে, আমি লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। চলো আজকে 6 নম্বর পর্যন্ত অঙ্ক দেখো, 6 থেকে। 6 এর 1 নম্বর অঙ্কটা দেখো, 1 আর 2 সেম অঙ্ক, তো 1 নম্বরটা দেখবো, 1 নম্বরটা পারলে 2 নম্বরটা পারবে। দেখো 6 এর 1 কি বলেছে, বলছে যে ভালো করে শুনবে, এক্স স্কোয়ার প্লাস কে বাই এক্স টু দি পাওয়ার 6, ভালো করে শুনবে, এক্স স্কোয়ার প্লাস কে বাই এক্স টু দি পাওয়ার 6 এর বিস্তৃতিতে এক্স কিউব এর সহগ 160 হলে কে এর মান কত? ভালো করে শুনবে, বলছি এক্স কিউব এটা বিস্তৃতি করলে এক্স কিউব এর সহগ বলেছে 160 যদি হয়, তাহলে কে এর মান কত হলে কে মান কত, কে এর মান কত? কোশ্চেন ক্লিয়ার সবার? দেখো তো একবার, বুঝতে পেরেছো? তাহলে আগে সেম দেওয়া আছে না, দেখো এক্স কিউবের সহগ আগের মতো করে সেম ভাবে বের করবো, মানে দুইয়ের অঙ্কগুলো যেরকম করে করেছি। তাহলে কি হয় দেখো তো, আমি ধরলাম সেই এক্স কিউব, এই যে এক্স কিউব এই টার্মটা আছে কত নম্বর টার্মে বলো? আমি ধরলাম টি অফ আর প্লাস 1 টার্মে এই এক্স কিউবটা আছে। এই এক্স কিউবটা কোন টার্মে আছে? আমি ধরলাম কোন পদে আছে? টি অফ আর প্লাস 1, অর্থাৎ আর প্লাস 1 তম পদে এক্স কিউবটা আছে। তাহলে এর সূত্রটা কি জানি আমরা লিখেছিলাম, যে এনসিআর এর মানে এখানে 6cr ইন্টু এক্স স্কোয়ার টু দি পাওয়ার কত হয় বলো? 6 মাইনাস আর ইন্টু কে বাই এক্স টু দি পাওয়ার কত বলো? আর। এর সূত্র ছিল, এর মেন সূত্রটা কি ছিল বলো? আমি বলে দিই তোমাদের, যে এ প্লাস এক্স টু দি পাওয়ার এর ক্ষেত্রে আমার মেন সূত্র ছিল টি অফ আর প্লাস 1 ছিল এনসিআর ইন্টু এ টু দি পাওয়ার 8 মাইনাস আর এক্স টু দি পাওয়ার। এই সূত্রকে আমরা অ্যাপ্লাই করলাম। ওকে, এবার দেখো স্যার এটা আমরা কি বলতে পারি, দেখো তো একবার, 6cr ইন্টু এক্স টু দি পাওয়ার 12 মাইনাস 2r, 2 দিয়ে গুণ করলাম, ইন্টু কে টু দি পাওয়ার আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর বলতে পারি। এবার দেখো কি হবে, 6cr ইন্টু এক্স টু দি পাওয়ার 12 মাইনাস 2r ইন্টু, দেখো তো, আচ্ছা এই আরটা উপর মাইনাস হয়ে যাবে না, তাহলে 3r হয়ে যাবে। দেখো কেন বলো তো, 3r কেন হলো? এই 2r এই আরটা পাওয়ার দিকে মাইনাস হয়ে যাবে, 3r ইন্টু কে টু দি পাওয়ার। বুঝে গেল? সবাই ক্লিয়ার আশা করি। এবার দেখো এখানে পরিষ্কার বুঝতে পারছি আমরা, কি বলো, যে বুঝতে পারছি যে এটা এক্স কিউবের আমরা টার্মটা ধরেছিলাম না, এটা কার টার্ম বলো? এক্স কিউবের টার্ম। তাহলে এক্স কিউব আর এক্স কিউব কম্পেয়ার করবো, এক্স এর পাওয়ারটা এটা আর এটা কম্পেয়ার করবো। আমরা দুইয়ের অঙ্কগুলো সেম ভাবে করেছিলাম। তাহলে কি করবো, দেয়ারফর এক্স কিউব ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 12 মাইনাস 3r। তাহলে কি হবে দেখো তো, 3 ইকুয়াল টু 12 মাইনাস 3r, এখান থেকে হবে দেখো তো 3r ইকুয়াল টু 12 মাইনাস 9, আর ইকুয়াল টু কত হবে? 3। এই আর এর মান হবে 3, এখানে আমরা বসিয়ে দেবো। কোথায় বসাবো আর এর মান 3 বলো? আর এর মান 3টা এখানে বসাবো। তো আর এর মান 3 বসালে কি হয় দেখো, টি অফ 3 প্লাস 1 ইকুয়াল টু 6cr ইন্টু এক্স টু দি পাওয়ার 12 মাইনাস 3 ইন্টু 3 ইন্টু কে টু দি পাওয়ার 3। আসলে ক্লিয়ার হলে দেখো তো, 6 আর না, আর এর মান 3 বসিয়ে দেবো। দেখো আর এর মান 3 বসালাম, এবারে কি হয় দেখো তো, T4 হয়ে যাবে এটা, 6c3 ইন্টু এক্স টু দি পাওয়ার দেখো তো 12 মাইনাস 3 থেকে 9, তাহলে কি হবে? 12 মাইনাস 3 হয়ে যাবে না, ইন্টু কে টু দি পাওয়ার 3। তাহলে এখানে সিম্পলিফাই করলে হবে দেখো তো, কে টু দি পাওয়ার 3 ইন্টু 6c3 ইন্টু এক্স টু দি পাওয়ার 3। আমাদের কি বললাম বলো তো, এই এক্স কিউবের সহগ কত পেলাম বলো? এক্স এর সহগ পেলাম, এটা কিনা বলো? কোশ্চেনটা কি বলেছিল, যে এক্স কিউবের সহগ বলেছিল কিনা বলো? এক্স কিউবের সহগ, এক্স এর সহগটা এটা পেলাম। তা এটার মান দেওয়া আছে কত বলো? 160। এটা হচ্ছে এক্স কিউবের সহগ আর এটা দেওয়া আছে 160, দেওয়ার পর এটা এক্স কিউবের সহগ, এটা আর এক্স এর সহগ দেওয়া আছে 160, তাহলে কে টু দি পাওয়ার কিউব ইন্টু 6c3 ইকুয়াল দেওয়া আছে 160। বোঝা গেল? বোঝা গেল? এখান থেকে কে এর মান বের করবো। চলো তাহলে বলো, কে কিউব ইন্টু 6c3 মানে 6 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 6 মানে 3 মানে 3 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 160। বুঝে গেল? এবার দেখো স্যার কি করবো, কে কিউব ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল মানে 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 ইকুয়াল টু 160। আশা করি সবাই ক্লিয়ার হলো। এরপরে কি করবো বলো, এই 3 ফ্যাক্টোরিয়াল কাটবো,
এটা কাটলো হবে 3 দুগুণ 6, 6 কাটলো, ওকে সব কেটে গেল না। তারপরে দেখো তো কে কিউব ইকুয়াল টু 160/5 ইন্টু 4, তাই কিনা বলো? হ্যাঁ, তাহলে 8 পড়ে থাকবে না, 8 পড়ে থাকবে না, দেখো তো। তাহলে কে কিউব ইকুয়াল টু 8, কে ইকুয়াল টু কত হয় বলো? 2, কারণ 2 এর কিউব 8 হয়, তাহলে কে এর মান 2। এই অঙ্কটা ছিল, এই অঙ্কটা আসলে করলে আমরা 5 মার্কস পেতাম। 6 এর 1 দেখে নাও, কারণ ডাউট আছে। আগের অঙ্কটার মতো সেম, আমরা এক্স কিউব এর সহগ বের করলাম, এটা এটার সঙ্গে 160 কে ইকুয়াল করে দিলাম, যে 2 এর অঙ্কগুলো যেভাবে করেছিলাম সেম টু সেম, তাই না বলো? আলাদা কোথাও আছে? আলাদা কোথাও নেই, তাহলে তোমরা পারবে। তাহলে 6 2 নম্বরটা কি করে দেবো না পারবে? পারবে তো? সেম ভাবে 6 2টা করে নিও। চলো, 7 এর অঙ্কগুলো পরীক্ষা এসেছে, তাহলে 7 এর অঙ্কগুলো করতে হবে। ইম্পর্টেন্ট অঙ্ক, 7 দুটো ইম্পর্টেন্ট। 6 2 ক্লিয়ার? 6 2 পারবে তো বাড়িতে? তাহলে 6 দিয়ে তোমাদের হোমওয়ার্ক হলো, ঠিক আছে? 6 একটা হয়ে গেল, ওকে। হ্যাঁ, 7 এর 1 2 করবো, দেখো 6 এর একটা হয়ে গেল। সৌম্যদীপ বুঝতে পারলে? সৌম্যজিৎ চলো, দেখো আমরা এবার করবো 7 এর অঙ্ক। হ্যাঁ চলো, দেখো 7 এর 1 নম্বর অঙ্কটা ভালো করে শুনবে কি বলেছে। 7 এর 1 বলছে 1 + x হোল টু দি পাওয়ার 44 এর বিস্তৃতিতে 21তম পদ এবং 22তম পদ দুটির মান সমান হলে x এর মান নির্ণয় করো। ভালো করে শুনবে। 1 + x হোল টু দি পাওয়ার 44, ভালো করে শুনবে। এখানে 1 আছে, দেখো তো একবার। 1 + x টু দি পাওয়ার কত আছে বলো? 44। বলছে এর বিস্তৃতিতে, ভালো করে শোনো, এখানে কি বলছে? 21তম পদ এবং 22তম পদ দুটির মান সমান হলে x মান কত? দেখো 21তম পদ আর 22তম সমান। আচ্ছা বলো 21তম পদ মানে কি বলো তো? তাকাবো এদিকে, t 20 + 1 না, তাহলে 21তম পদ বলি আমরা, তাই না? তাহলে আর এর মান কত এখানে? 20 না? তাহলে কি বলতে পারবো বলো তো? এটা বলতে পারি 44 c আর মানে এখানে 20। কেন বলো তো? আমরা লিখতাম t r + 1 লিখতাম না, এখানে 44 c r লিখতাম না, আর এর মান 20 ইনটু কি লিখতাম বলো তো? আচ্ছা 1 টু দি পাওয়ার, দেখো তো 1 টু দি পাওয়ার কি লিখতাম বলো তো? 44 মাইনাস n মাইনাস r মানে 20, তাই না? ইনটু x টু দি পাওয়ার কত লিখতাম বলো তো? r মানে 20 না? তাই এখানে কি লিখতাম বলো তো? a টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার r। দেখো তো সেম ভাবে কম্পেয়ার করো তো একবার স্যার, ঠিক লিখেছি? এবার আমি একটা কথা তোমাদের বলেছিলাম একটু আগে স্যার, যখন 1 থাকবে 1 তখন এই মিডল টার্মটা দেখো লেখার দরকার নেই। কেন বলো তো? 1 টু বা সামথিং কি হবে? 1 হবে তো, এটা 1 এর পাওয়ার দিয়ে থাকে 1 হবে তো, এটা লেখার আমাদের আর দরকার নেই 1 থাকলে। বোঝা গেল কিনা বলো? এটা হবে x টু দি পাওয়ার 20 টা পাশাপাশি লিখবো, x টু দি পাওয়ার 20। বোঝা গেল এটাও? কারণ ডাউট আছে? কারণ ডাউট আছে? আচ্ছা এটা কি পেলাম বলো তো? এটা আমরা তাকাবো এদিকে, এটা কি পেলাম বলো তো? এটা 21তম টার্ম পেলাম। এবার হচ্ছে 22তম টার্ম, বলো 22তম টার্ম কি হয় বলো তো? t 21 + 1, এটা 22তম টার্ম, কত হয় বলো তো? 44 c 21, আরে মানে 21 ইনটু কি হবে? x টু দি পাওয়ার 21। কেন বলো তো আমরা মিডল টার্মটা লিখলাম না? কারণ 1 এর পাওয়ার কি হবে? সামথিং মানে 1 হবে। বুঝে গেল? চলো এবার তাকাবে স্যার, আমার কোশ্চেন বলে কি বলেছে বলো তো? বলছে 21তম টার্ম এবং 22তম টার্ম মানে 21তম পদ, এটা এই পুরোটা তো 21তম পদ বলি আমরা না, এটা কোশ্চেন বলেছে যে এই 21তম পদ মানে t অফ 20 + 1 1 এটা ইকুয়াল টু হবে t অফ 22তম টার্মের সঙ্গে। এই দুটো ইকুয়াল হবে, কোশ্চেন বলেছে এই দুটো টার্ম কি হবে বলো? ইকুয়াল হবে। তার মানে কি হবে বলতে পারি বলো? এটা ইকুয়াল টু এটা বলতে পারি কিনা বলো তো স্যার? কি বলতে পারি বলো? দেয়ারফর 44c 20 ইনটু x টু দি পাওয়ার 20 ইকুয়াল টু কি হয় বলো? 44c 21 ইনটু x টু দি পাওয়ার 21। কে কে বুঝতে পারলো না স্যার এটা? সবার কি ক্লিয়ার হলো? কার কোনো ডাউট আছে? নেই তো? চলো তাহলে এটা বলতে পারি কি, দেখো একবার x টু দি পাওয়ার 20 ডিভাইড বাই x টু দি পাওয়ার 21 ইকুয়াল টু বলতে পারি, দেখো তো একবার 44c 21 বাই 44c 20। দেব যদি দেখো একটা সূত্র যাবে এখানে। চলো এখানে দেখো তো x x গুলো কাটবে না, একটা x পড়ে থাকবে এখানে, 2 এর এগুলো ছিল, তা কি হবে দেখো তো 1/x ইকুয়াল টু। আচ্ছা একটা সূত্র পড়বে, এই সূত্রটা কি তোমার মাথায় আছে? মনে হচ্ছে কি সূত্র এটা? তোমাদের কারো মনে নেই, আমার মনে আছে, লিখবে। গুড, 20c 24c 21 বাই, এটা বলতে পারি দেখো তো 24c। আচ্ছা 20 কে বলতে পারি 21 - 1, এ 20 কে বলতে পারি 21 - 1। চলো একটা সূত্র ছিল তোমার কম্বিনেশন, তোমরা ফার্স্ট টাইম পরীক্ষা দিয়েছে, কি সূত্র দেখো তো? NCR বাই NCR - 1, কি সূত্র বলো?
n মাইনাস আর প্লাস 1 বাই আর, তাই না? দেখো তো একবার, এই 21 20 কে লিখলাম 21 মাইনাস 1, দেখো তো এনসিআর বাই এনসিআর মাইনাস 1 না? কি সূত্র? n মাইনাস আর প্লাস 1 বাই আর না? কি সূত্র বলো? n মানে কত? 44, তাহলে 44 মাইনাস আর, আর মানে 21 প্লাস 1 বাই আর, আর মানে 21। এটা কার 1 বাই x এর মান? কে কে বুঝতে পারলো না এটা? কে কে বুঝতে পারলো না এটা? কত হবে তারা বলছে এখানে? এটা হবে দেখো তো এটা 20 তাহলে হবে 24 বাই 21, তাই না? কে কে বুঝতে পারলো না? তাই না? 3 দিয়ে কাটে কত হবে? 3 8 24, 3 7 21। তাহলে 1 বাই x ইকুয়াল টু এটা, তাহলে x ইকুয়াল টু কত হয় বলো? 7 বাই 8। এটা হবে অ্যান্সার, x সমান হবে 7 বাই 8। কে কে বুঝতে পারলো না বলো? কারো কোনো ডাউট আছে? কারো কোনো বিন্দু পরিমাণ কোনো ডাউট আছে? কোনো কোশ্চেন আছে কারো? নেই তো? তাহলে x সমান কত হয় বলো? 7 বাই 8, দিস ইজ দ্য অ্যান্সার। এনি কোশ্চেন? আশা করি কারো কোনো কোশ্চেন নেই। তাহলে 7 এ 1 কিন্তু আমাদের হয়ে গেল। ওকে, সাথে এক কিন্তু আমাদের ডান, বুঝে গেল? তাহলে করো। সাথে দুইটা দেখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষা 2020 সালে এসেছে। 2020 সালে পরীক্ষা এসেছে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক সাথে 2। ভালো করে দেখবো, হ্যাঁ? হয়েছে সমাজিৎ? এই সবার হয়েছে তোমাদের? সবাই ক্লিয়ার তো? চলো সাথে 2 নম্বরটা দেখবে এবার। সাথে 2টা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ? দেখো পরীক্ষা কিন্তু আসে। সাথে 2 এবার দেখো কি বলেছে। সাথে 2 কি বলছে দেখো, বলছে যে ভালো করে শুনবে, বলছে যে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 2n প্লাস 1 এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার r এবং x টু দি পাওয়ার r প্লাস 1 এর সহগ দুটি সমান হলে, সহগ সমান হলে আর এর মান নির্ণয় করো। ভালো করে শুনবে, ভালো করে বুঝবে কোশ্চেনটা কি বলেছে। সাথে 2 বলছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 2n প্লাস 1, কি বলছে দেখো তো? 1 প্লাস এক্স টু দি পাওয়ার কত বলো? 2n প্লাস 1। ভালো করে শুনবে, বলছে এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার r, কি বলছে বলো তো? x টু দি পাওয়ার r এবং x টু দি পাওয়ার r প্লাস 1, x টু দি পাওয়ার r এবং x টু r প্লাস 1 এদের সহগ দুটি সমান বলেছে। ভালো করে শুনে দিয়ে তাকাবে, বলছে এর সহগ এবং এর সহগ দুটি সমান, যদি সমান হয়, যদি সমান হয় তাহলে r এর মান নির্ণয় করো। এবার তাকাবে, তাহলে বলো স্যার আমি ধরলাম t অফ r প্লাস 1 তম পদ। দেখো তো স্যার, t অফ r তম 1 তম পদ যখন নেব, এদিকে তাকাবে সবাই প্লিজ, অঙ্কটা বোঝার আছে, একবার দেব যদি তাকাবে। বলো t অফ r প্লাস 1 তম পদ যখন নেব, তাহলে পদটা কি হবে বলো তো? NCR মানে n মানে এটা না, পুরোটা না? তাহলে দেখো তো n মানে কিন্তু পুরোটা, 2n প্লাস 1 এটা n, NCR ইনটু 1 টু দি পাওয়ার সামথিং লিখবো? লিখবো না, তাই কি লিখবো? x টু দি পাওয়ার r লিখবো না? তাই কি লিখবো কিনা বলো স্যার? একবার তাকাবে, এখানে আমার কি বলেছিল? x টু দি পাওয়ার r এর সহগ মানে এটা না? তাহলে একবার এর পরের টার্মটা ভালো করে শুনতে হবে। তাহলে এখানে সহগ পেলাম x টু r এর কত বলো? এটা একটা সহগ পেলাম। এবার শোনো স্যার কি বলছে, x টু দি পাওয়ার r প্লাস 1। আচ্ছা কখন x টু r প্লাস 1 পাবো বলতে পারবে? কততম পদ নিলে x টু r তম টার্মটা পাবো? r প্লাস 2 তে পাবো। কেন বলো? এই r প্লাস 1 তম পদ নিয়েছিলাম, পরে x টু r পেলাম, তার সহগ বের করলাম। এবার এর সহগ বের করতে হবে মানে কি? আমাকে এখানে t অফ r প্লাস 2 তম পদ নিতে হবে। কেন এই পদটা নিতে হবে? এই পদটা নিলে তবে আমরা কিন্তু এই টার্মটা পাবো। কেন? r প্লাস 1 তম টার্ম নিয়ে x টু r পাই, তাহলে r প্লাস 2 তম টার্ম নিয়ে x টু r প্লাস 1 তম টার্ম পাবো না? তার সহগ বের করতে হবে। তাহলে চলো এটা মানে কথা বলতে পারবে হবে, দেখো তো এর মানে এটা সি আর মানে এখানে কি হবে বলো তো? r প্লাস 1 হবে। কেন r প্লাস 1 হবে বলতে পারবে? এটা r প্লাস 2 নিয়েছে, তাই সমান মাইনাস করলে এটা হবে তো, কিন্তু কি হবে? x টু দি পাওয়ার হবে r প্লাস 1। আমরা মিডল টার্মটা মাইনাস করলাম, মানে রিমুভ করে দিলাম, 1 টু দি পাওয়ার সামথিং 1 এ হবে। ক্লিয়ার? দেখো তো r প্লাস 1 পেয়েছি না? তাহলে বলো এখানে x টু r প্লাস 1 এর সহগ কত বলে বলো তো? এটা পেলাম কিনা স্যার বলো তো? তাই পেলাম কিনা বলো? পেলাম কিনা? কোশ্চেন কি বলেছে বলো তো? এর আর এর যে সহগ মানে এটা আর এটা কি হবে? সমান। অর্থাৎ x2 r এর সহগ এটা, x2 r প্লাস 1 এর সহগ এটা, এই দুটোকে সমান বলেছে না? তো সপ্তম সালে কি লিখবো বলো আমরা? এটা ইকুয়াল টু এটা, অর্থাৎ 2n প্লাস 1 cr ইকুয়াল টু 2n প্লাস 1 cr প্লাস 1। এই দুটো কি ইকুয়াল? ঠিক আছে, বুঝতে পারলো না বলো? হ্যাঁ, কে বুঝতে পারলো না?
আচ্ছা এটা কি বলতে পারিস সেরকম? দেখো তো ভিডিও দেখা যাচ্ছে এটা ভিডিওতে, হ্যাঁ এটা লিখতে পারি? হ্যাঁ চলো এ বলতে দেখো তো 1 ইকুয়াল টু 2n প্লাস 1 সি আর প্লাস 1 ডিভাইড বাই লিখতে পারি দেখো তো 2n প্লাস 1 সি আর, মানে এটা ওদিকে বাই করে দিলাম। লিখতে কি আমরা দেখো এখানে কি করলাম বলো তো, এটা এদিকে বাই করে দিলাম। একটু ক্লিয়ার সবার? এখানে কিছু একটা তৈরি করে কি দেখো তো, এখানে কি বলতে পারি সেটা দেখো তো প্লাস 1 মাইনাস 1 বলতে পারি না? বলতে পারি তো? এটা দেখো এখানে স্যার এখানে প্লাস 1 মাইনাস 1 বলতে পারি। এবার ভালো করে লক্ষ্য করতে স্যার এখানে কি লক্ষ্য করবো বলো তো, এখানে দেখো তো যে এখানে দেখো তো এটাকে পুরোটাকে n ভাবো, তাহলে nc এটাকে r ভাবো, তাই না? ncr ডিভাইড বাই এই যে nc এটাকে r মাইনাস 1 আছে না, দেখো তো r মানে এখানে r প্লাস 1, তাহলে ncr বাই ncr মাইনাস 1 কিনা বলো, তাই কিনা? তাহলে কি বলতে পারি বলো, সেই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি না? এদিক থেকে লিখলাম কি সূত্র বলো, কি সূত্র বলো? ncr বাই nc r মাইনাস 1 কি সূত্র বলো? এর মাইনাস r প্লাস 1 বাই আর। কে বুঝতে পারলো না এটা? কে বুঝতে পারলো না বলো? বুঝতে পারলে? তাহলে কি হবে বলো তো এখানে স্যার, এখানে হবে দেখো তো 1 ইকুয়াল টু সেই সূত্রে অ্যাপ্লাই হচ্ছে যে n মাইনাস r, n মানে কত এখানে বলো? n মানে 2n প্লাস 1 টা n, n মাইনাস r, r মানে কত এখানে বলো? r প্লাস 1, n মাইনাস r প্লাস 1 বাই r, r মানে কত বলো এখানে? r প্লাস 1। কে কে বুঝতে পারলো না এটা? কারো ডাউট আছে? কি ডাউট আছে কারো? সেই একটু দেখো কি হবে, এটা কোন কোন হবে দেখো তো, r প্লাস 1 ইকুয়াল টু হবে দেখো তো 2n প্লাস 1 মাইনাস r মাইনাস 1 প্লাস 1। কারো ডাউট আছে? কারো ডাউট আছে? এই তো তাকাবে স্যার, এই 1 1 কাটবে, হ্যাঁ তারপর দেখো তো এই 1 আর এই 1 কাটবে, তাই না? দেখো তো এই আর আসলে প্লাস 2r হয়ে যাবে ইকুয়াল টু 2n, তাহলে হবে দেখো তো r ইকুয়াল টু n। কারো ডাউট থাকলে বলো আমাকে। এই যে মাইনাস আরটা দেখলে প্লাস আর হয়ে যাবে, আর প্লাস আর 2r ইকুয়াল টু 2n, r ইকুয়াল টু n। এই অঙ্কটাই করলে স্যার 4 নাম্বার পেতাম 2020 সালে, কোশ্চেনটা পরীক্ষায় এসেছে। এতটুকু অঙ্ক, কিছু আছে অঙ্কটার মধ্যে? কিচ্ছু নেই, মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য। কিছু আছে অঙ্কটার মধ্যে? কিচ্ছু নেই স্যার, খুবই খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য এই টাইপের অঙ্ক। 2020-তেই তো কদিন আগে পরীক্ষা এসেছে, এমন কোনো কঠিন নেই, এমন কোনো কিছু নেই, একদম সহজ অঙ্ক। বুঝে গেল? বুঝে গেল? চলো কত নম্বর হলো? 7-এর 2 হলো না? বলো 7-এর 3 4 5-এর মধ্যে কোনটা করে দেবো বলো? 7-এর 3 4 5, ওই পাশে 5 করে নিয়েছে, বাকিগুলো নিজে থেকে করেছে, 5টা করে দেবো কি? হ্যাঁ তাহলে 3 আর 4 বাইরে করে নেবো, ঠিক আছে? 2 করে দিলাম, 5টা করে দিচ্ছি। 5টা একটু 3 5টা একটু কঠিন টাইপ আছে, দেখো তো 3 আর প্লাস 2 টাইপ কিছু একটা পদ হবে, কিছু একটা আছে, তাই না? তাহলে 7 5 করে দিচ্ছি, হ্যাঁ বাকিটা বাড়িতে করে নাও। 2 আর 3 বাড়িতে, 2 তো করে দিলাম, 3 আর 4 বাড়িতে করে নিও। হ্যাঁ দেখো 7-এর 5 নম্বরটা দেখো, সাইন থিটা ব্যাসকে বললাম বলো কোনটা করে দেবো, ওরা বলছে স্যার 5 নম্বরটা করে দেবো। চেক করে দিলাম 5 নম্বরটা। 2 আর 3 আর 4 বাড়িতে করে নাও। চলো 7-এর 5 নম্বরটা বলো কি আছে, বলো কি আছে দেখো তো। 1 প্লাস এক্স টু দি পাওয়ার 47 এর বিস্তৃতিতে কি বলছে দেখো তো, 1 প্লাস এক্স টু দি পাওয়ার 47 এর বিস্তৃতিতে আর প্লাস 3 তম এবং 3r প্লাস 2 তম পদের সহগ দুটি সমান। কি বলছে দেখো তো, আর প্লাস 3 তম এর পদের সহগ এবং 3r প্লাস কত বলো, 3r প্লাস 2 বলছে এই দুটি পদের সহগ দুটি সমান হলে হলে পদ দুটি নির্ণয় করো, তাই না? হ্যাঁ পদ দুটি নির্ণয় করো। তাকাবে এদিকে, বলছে এই পদ আর এই পদ, এই দুটো পদের সহগ দুটি সমান, তাই না? এই দুটো পদের সহগগুলি সমান, তাহলে বলো এই পদ মানে টি অফ আর প্লাস 3 তম পদ কি হবে বলো? আচ্ছা এখানে আর প্লাস 3 মানে কি হবে, ওখানে আর প্লাস 2 হবে না? এখানে আর প্লাস 3 মানে আর প্লাস 2 হবে তো, এখানে তাহলে কি হবে দেখো তো, এনসি আর মানে 47 সি আর, আর মানে কত হবে এখানে বলো? আর মানে কত হবে বলো? আর প্লাস 3 হবে তো এখানে, আর প্লাস 2 হবে তো এখানে, তাই হবে তো। এর থেকে এক কম হবে এখানে নিশ্চয়ই। চলো ইন্টু 1 এর পাওয়ার সামথিং তো লিখবো না, ইন্টু কি হবে বলো তো, এক্স টু দি পাওয়ার কত হবে বলো, আর প্লাস 2। কারো কোনো ডাউট আছে? কারো ডাউট আছে এটা? বলো সহগ কত পেলাম বলো তো, এই সহগ এটা পেলাম কিনা বলো, এটা পেলাম কিনা এটা। আবার বলো 3r প্লাস 2 তম পদ টি অফ 3r প্লাস 2 কি হবে বলো স্যার, 47c কত হবে, এখানে মাইনাস হবে তাহলে হবে 3r প্লাস 1 হবে কিনা বলো, এটা তাই তো হবে, কিন্তু হবে x টু দি পাওয়ার 3r প্লাস 1। কার কোনো ডাউট আছে? দেখো তাহলে আমরা বের করলাম কি দেখো বলতো, r প্লাস 3 তম পদ এটা বের করলাম,
এবার এর সহগ মানে কি এইটুকু জায়গা, এবং আর প্লাস কত নম্বর পদ 3r প্লাস 2, অর্থাৎ 3r প্লাস 2 নম্বর পদ কি হবে এটা, এর সহগ হবে এটা। এবার কোশ্চেন বলেছে যে এই দুটো ইকুয়াল, এই দুটো সমান বলেছে না। কোশ্চেন কি বলেছে বলো, কোশ্চেন বলেছে যে দেয়ারফর, কোশ্চেন বলেছে যে এর সহগ মানে এই দুটো সমান, মানে 47 সি আর প্লাস 2 ইকুয়াল টু 47 সি কত বলো 3r প্লাস 1, এই দুটো কি হবে বলো ইকুয়াল। এখানে আমরা আর এর মান বের করবো কি করে, কেউ বলতে পারবে আর এর মান কি করে বের করবো, কেউ বলতে পারবে? দেখো শুনবে ভালো করে, স্যার আমরা একটা সূত্র পড়েছিলাম, কি সূত্র স্যার, দেখো তো স্যার, এনসি পি ইকুয়াল টু যদি এনসি কিউ হয়, তাহলে আমরা জানতে কি জানতাম বলো, হয় হবে পি ইকুয়াল টু কিউ অথবা কত বলো পি প্লাস কিউ ইকুয়াল টু এন, এই দুটো হবে। আমরা জানতাম কিনা বলো, তাহলে দেখো স্যার এনসি পি ইকুয়াল টু এনসি কিউ না, তাহলে হবে পি ইকুয়াল টু কিউ মানে দিস ওয়ান ইকুয়াল টু দিস ওয়ান হবে, অর্থাৎ দেয়ারফর হবে আর প্লাস 2 ইকুয়াল টু কত হয় বলো 3r প্লাস 1, তাহলে কত কি হয় বলো তো এটা, আর 2 মাইনাস 1 ইকুয়াল টু 3r মাইনাস r, তাহলে হবে দেখো 2r ইকুয়াল টু 1, r ইকুয়াল টু 1/2, কত হলো বোঝা গেল। আবার স্যার কি করবো, পি প্লাস কিউ ইকুয়াল টু এন না, মানে কি এটা প্লাস এটা ইকুয়াল টু 47, আর প্লাস 2 প্লাস 3r প্লাস 1 ইকুয়াল টু 47, কে বুঝতে পারলো? কারণ কোনো সমস্যা আছে এই তো, তাহলে কথা হবে দেখো সেটা 4r প্লাস 3 ইকুয়াল টু 47, কে বুঝতে পারলো না? তাহলে দেখো 4r ইকুয়াল টু 47 মাইনাস 3 করলে 44, আর ইকুয়াল টু 11, কার কোনো সমস্যা আছে বুঝতে? তাহলে আর মান কত পেলাম বলো 11 পেলাম, আর এর মান 1/2। আচ্ছা আর এর মান যদি 1/2 হয়, প্লিজ একটু তাকাবে এদিকে। আচ্ছা এই দুটোর মধ্যে কোন মানটা ভ্যালিড একটু তাকাবে স্যার। আচ্ছা আর এর মান যদি 1/2 হয় একটু তাকাবে, তাহলে বলো স্যার আর এর মান এখানে বসিয়ে দাও, কত হবে দেখো তো 1/2 প্লাস 1 কথা বলো 3/2 হয় না? আচ্ছা আর এর মান কখনো 3/2 হতে পারে? আর এর মান ফ্র্যাকশন হয়? এই যে আমি তোমাদের এনসিআর করিয়েছিলাম এনসিআর করিয়েছিলাম, এর মানে কি, মানে এন সংখ্যক কিছুর মধ্যে থেকে, এন সংখ্যক বস্তুর মধ্যে থেকে আর সংখ্যক বস্তু নিয়ে গ্রুপ তৈরি করবো বা প্রোবাবিলিটি তৈরি করবো এন সংখ্যক ছেলেদের নিয়ে। আর সংখ্যক মানে কি, ফ্র্যাকশন নিয়ে কি প্রোবাবিলিটি তৈরি করা যায়? হ্যাঁ আমি বলি রাজবংশীকে অর্ধেক নিয়ে এলাম, হয় কি আমি 12.5 জন নিয়ে ফুটবল টিম তৈরি করতে পারি? তাহলে এই আর কখনো ফ্র্যাকশন হতে পারে, এনও ফ্র্যাকশন হতে পারে না, তাই এই আর এর মান 1/2 এটা গ্রাহ্য না, ঠিক আছে? তাহলে আর ইকুয়াল টু 11 হচ্ছে ভ্যালিড, বুঝে গেল কি, বুঝে গেল কি? চলো আমাদের কি বের করতে বলেছে অ্যান্সার বলো, টার্ম দুটি কত হবে, টার্ম মানে কি কি বলো তো, এই দুটো টার্ম পেয়েছিলাম না, দেখো তো এই দুটোতে পেয়েছিলাম না, এটা একটা এটা একটা না, এর অ্যান্সার চেয়েছে, তারপর টার্ম দুটো কত হবে বলো, এটা হবে 47, ভালো করে শুনবে, সি আর প্লাস 2, আর প্লাস মানে 11 প্লাস 2 কত হয় বলো, বলো সি 11 প্লাস 2 কত হয় 13 না, 47 সি 13 ইন্টু এক্স টু দি পাওয়ার কত হবে বলো 13, এবং এটার কথা 47 সি কত হবে 34 না ইন্টু এক্স টু দি পাওয়ার 34, এটা অ্যান্সার কি দাও দেখো তো একবার, অ্যান্সারটা দেখে নাও তো একবার, অ্যান্সার দেখে নাও তোমরা, 47 সি তার এক্স টু 13 কমা 47 সি 34 এক্স টু 34, এটা আছে অ্যান্সার, এটা আছে তো, চলো এটা অ্যান্সার আমাদের, আমরা এটাই বের করতে হবে যে টার্ম দুটি কত হবে, টার্ম দুটি হবে এটা, শুধু আর এর মানটা বসিয়ে দিলাম এখানে, আর এখানে আর এর মান বসিয়ে দিলাম, অ্যান্সার হয়ে গেল। সবাই ক্লিয়ার হয়েছে? কারণ ডাউট আছে? একদম ক্লিয়ার তো সবার, কারণ ডাউট নেই? চলো সাথে 5 নাম্বারটা হয়ে গেল, চলো দেখো হয়েছে সবার, বুঝলাম হ্যাঁ, চলো এবার দেখো, তাহলে সাথে আমাদের যে 3টে অঙ্ক করলাম বাকি দুটো কিন্তু করে নেবে, ঠিক আছে? সবাই 3 আর 4 কিন্তু বাড়িতে করে নেবে, না পারলে আমাকে বলবে আমি করে দেবো, হ্যাঁ? চলো সহজ অঙ্ক ওগুলোই, এগুলো পারলে মানে ওগুলো আরামসে পেরে যাবে, না পারলে আমি করে দেবো। শুনবে স্যার 8 অঙ্কটা করাচ্ছি ঠিকই, 8 অঙ্কটা করাবো, 9 অঙ্কটা করাবো, 9 অঙ্কটা খুবই বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ? চলো 8টা করা আগে তারপর 9টা করবো, দেখো 8 অঙ্কটা পড়ো তো সবাই একবার, পেনে একটু কালি ঢুকাই, পেনে কালি শেষ হয়ে আসছে, চলো 8 অঙ্কটা পড়ো একবার, যে কালি খোলা আছে কোনটা যে খোলা নেই, 8 অঙ্কটা পড়ো একবার প্লিজ, চলো চলো আর কি বলেছি দেখো, বলছে প্রমাণ করো যে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে আর প্লাস 1 তম পদের সহগ, ভালো করে শুনবে, অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, কোশ্চেনটা অনেকে বুঝতে পারে না বলে অঙ্কটা করতে পারে না, কোশ্চেনটাকে ভালো করে বুঝবে, হ্যাঁ? বলছে যে 8 নাম্বার,
বলছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন, বলছে একে যদি বিস্তৃত করি বা ভাঙাই তাহলে আর প্লাস অন্তম পদের সহগ অর্থাৎ আর প্লাস ওয়ান যে পদ পাবো তার যে সহগ এর কি বলতো এর সহগ, এর সহগ যা হবে, এর সহগ যা হবে। এবং বলেছে যে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, একে যদি বিস্তৃত করি তাহলে এর আর তম পদ এবং আর প্লাস ওয়ান তম পদ এদের যে দুটির যে সহগ পাবো এই সহগ দুটির কি হবে যোগফলের সঙ্গে এ ইকুয়াল হবে। বোঝা গেল? কে বুঝলো না? চলো আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। বলছে যে একে বিস্তৃত করলে আর প্লাস ওয়ান তম পদের যে সহগ পাবো সেই সহগটি একে বিস্তৃত করলে আর তম পদ এবং আর প্লাস ওয়ান তম পদ এই দুটো পদের যে সহগ পাবো সেই সহগ দুটিকে যোগ করলে এর সঙ্গে সমান হবে, এর সহগের সঙ্গে সমান হবে। বুঝতে পারলে? বোঝা গেল? কে বুঝতে পারলো না বলো? কে বুঝতে পারলো না বলো? কে বুঝতে পারলো না আমাকে বলবে স্যার। এর যে সহগ পাবো, এর যে সহগ পাবো এই দুটি সহগকে যোগ করলে যা পাবো সেটার সঙ্গে এ হবে ইকুয়াল হবে, এটা দেখাতে বলছে। কোশ্চেন ক্লিয়ার সবার? কোনো ডাউট আছে? নেই তো? চলো তাহলে প্রথম বের করে দেখো এটাকে নেই 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন কে নিয়ে, হ্যাঁ চলো এর বিস্তৃতি করে কত টি অফ আর প্লাস ওয়ান পদ দেবো, পরে সহগটা বের করবো। চলো টি অফ আর প্লাস ওয়ান কি হয় বলো? এনসিআর ইন্টু কি হয় বলো? এনসিআর ইন্টু কি হয় বলো? 1 টু দি পাওয়ার সামনে তো লিখলাম না, তাহলে কবে এক্স টু দি পাওয়ার আর হবে না, তাই কিনা বলো? বলো স্যার সহগ কত পেলাম বলো তো বিস্তৃতিতে? সহগ কত পেলাম? এনসিআর পেলাম কিনা বলো তো, তাই কিনা? এটা তো সহগ, তাই পেলাম। এবার দেখো কি বলো, এবার পরের টার্মটা কি নেবো বলো? এই টার্মটা লিখবো দেয়ারফর 1 প্লাস এক্স টু দি পাওয়ার, আচ্ছা পরে এর টার্মটা ওদিকে করি, হ্যাঁ সুবিধা হবে তোমাদের। এর পরের টার্মটা নাও, কি নেবো বলো? এটা ইকুয়াল হতো যাই হোক 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান টার্মটা নিলাম, এই টার্মটা নিলাম। হ্যাঁ এই টার্মটা কি কি পদ দেবো বলো? একটা নেবো আর প্লাস ওয়ান তম, একটা আর তম না, আর প্লাস ওয়ানটা আগে দিলাম যে টি অফ আর প্লাস ওয়ান তম কি হয় বলো? এনসি, আচ্ছা এন মানে এখানে এন মাইনাস ওয়ান তাই না, এন মানে কিন্তু এন মাইনাস ওয়ান এখানে, এন মানে কি বলো? এন মাইনাস ওয়ান এখানে, এন মাইনাস ওয়ান সি আর ইন্টু কি হবে 1 টু দি পাওয়ার সামথিং লিখলাম না ইন্টু এক্স টু দি পাওয়ার আর হবে। কারো ডাউট আছে এখানে? ডাউট নেই? চলো এবার দেখবো কি বলো এখানে সহগ কত পেলাম বলো তো? এটা সহগ না, সহগ কত বলো? এন মাইনাস ওয়ান সি, কারো ডাউট আছে? এটা সহগ পেলাম। ওকে এবার দেখো কততম পদ দেবো বলো? এই তম পদ তো নিলাম এবং আর তম পদ, তাহলে টি অফ আর কত হবে বলো? কি হবে বলো? এন মাইনাস ওয়ান সি কত হবে বলো? আর হবে তো? আর হবে না, আর মাইনাস ওয়ান হবে। কে বুঝতে পারলো না? এখানে যাতে ব্যাগ মাইনাস হবে তো, এখানে আর প্লাস ওয়ান ছিল এখানে আর ছিল, তাহলে আর ছিল এখানে আর মাইনাস ওয়ান হবে না, এটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয়। কিন্তু কি হয় বলো? এক্স টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান। কে বুঝতে পারলো না? কে বুঝতে পারলো না বলো? কি শুনে বুঝতে পারলে? এই সবাই বুঝতে পারলে তোমরা বাকিরা? ওকে তাহলে বলো স্যার এর সহগ কত? এটা সহগ হলো কিনা বলো তো? সহগ কত হলো বলো? কত হলো? এন মাইনাস ওয়ান সি মাইনাস ওয়ান, এটা হচ্ছে সহগ হলো। কোশ্চেনে কি বলেছিল বলো? এই যে এর বিস্তৃতিতে এর যে সহগ, এই যে এর বিস্তৃতিতে যে সহগ মানে এটা কোথায় গেল? এটা এর সঙ্গে এই দুটো যোগফল সমান হবে বলেছিল না? এই দুটোকে যোগ করবো, দেখো এই দুটোকে যোগ করবো। চলো যোগ করে কথা দেখো, যোগ করে কথা হবে এন মাইনাস ওয়ান সি আর প্লাস এন মাইনাস সি আর মাইনাস ওয়ান। বলো স্যার এই যোগফল কত হবে? বলো একটা সূত্র ছিল কম্বিনেশন সূত্র, তোমরা আবার সূত্র মনে করে দিই। দেখো কি সূত্র? এনসিআর প্লাস এনসিআর মাইনাস ওয়ান। কি সূত্র ছিল এটা বলতে পারবে? ভেরি গুড, এই সূত্রের নাম ছিল এন প্লাস ওয়ান সি আর। দেখো তো সেম সূত্র অ্যাপ্লাই হচ্ছে কিনা দেখো তো, এনসিআর প্লাস এনসিআর মাইনাস ওয়ান। দেখো তো এটাকে এন ভাবো, এটাকে এন ভাবো। দেখো এনসিআর প্লাস এনসিআর মাইনাস ওয়ান কিনা বলো? দেখো তো এনসিআর প্লাস এনসিআর মাইনাস ওয়ান না? কি সূত্র হবে? এন প্লাস ওয়ান সি আর না? এন প্লাস ওয়ান এটা প্লাস ওয়ান, অর্থাৎ এটা প্লাস ওয়ান সি আর। তাহলে প্লাস ওয়ান মাইনাস কেটে যাবে না, কি করে থাকে বলো তো? এনসিআর কিনা বলো স্যার? এই যে এনসিআর বলো তো, এই সহগটা দেখো তো এর সঙ্গে ইকুয়াল কিনা স্যার? ইকুয়াল না? তাই তো বলেছিল যে এই দুটো যোগফল অর্থাৎ এই দুটো পদের সহগের যোগফল যা হবে এই পদের সহগের যোগফলের সঙ্গে সমান হবে। তাই তো সমান হয়েছে, দেখো তো একবার যোগ করে সমান হলো কিনা? হয়েছে সমান, প্রুফ। কে বুঝতে পারলো না বলো? কেউ আছে? কারণ ডাউট আছে?
আর কোনো ডাউট আছে? নেই তো? কারণ সমস্যা আছে, কোনো প্রবলেম, কোনো ডাউট কারো আছে? নেই তো? চলো, সবাই ক্লিয়ার হলো অঙ্কটা? খুব ইম্পর্টেন্ট অঙ্ক ছিল এটা, 9 নাম্বারটা। এর পরের অঙ্কটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। কত ইম্পর্টেন্ট আমি বলে বোঝাতে পারবো না। দেখো 2015-তে এসেছে, 2017-তে এসেছে, আর অনেকবার এসেছে। ঠিক আছে, এর পরের অঙ্কটা 9 নাম্বারটা একটু ক্লিয়ার সবার? চলো, দেখো এর পরের অঙ্কটা দেখো কি বলেছে। অঙ্ক নাম্বার 9 লেখো ভেরি 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 ইম্পর্টেন্ট। যতটা ভেরি ভেরি বলবো ততটা কম হয়ে যাবে। হ্যাঁ, কি বলছে ভালো করে শুনবে। বলছে যে x প্লাস 1 টু দি পাওয়ার 2n, বলছে এর বিস্তৃতিতে মধ্যপদের মান হবে এটা। এর বিস্তৃতিতে মধ্যপদের মান হবে কত বলো? 1 3 5 7 2n minus 1 by maybe n factorial, না কি আছে দেখো তো, by n factorial into to the power n into x to the power n, এটা হবে। ভালো করে শুনবে কোশ্চেনটা কি বলেছে, কোশ্চেনটাকে ডাউট ক্লিয়ার করো, তারপর অঙ্কটা করবো। আগে তাকাবে এদিকে, এটা পারবে না দেব, যদি তুমি তাকাও তুমি পারবে না করতে, একটু তাকাও ভালো করে। বলছে যে এটাকে যদি বিস্তৃত করি তাহলে মধ্যপদ একটা পাবো, তাই না? সে মধ্যপদের একটা অগ্র কিন্তু পাবো, সে মধ্যপদের মান হবে এটা। আচ্ছা মধ্যপদ কটা পাবো এবার বলো তো, বলতে পারবে? আচ্ছা বলো, এর পাওয়ার 2n, বলো 2n ইভেন না হোয়াট? ইভেন না, জোড় সংখ্যা না? 2n তো জোড়, এর আমরা জানি না 2 গুণ আছে মানে জোড় হবে। যেহেতু 2n, এই 2n কি হবে? অলওয়েজ জোড় সংখ্যা হয়। কেন 2n জোড় সংখ্যা হয় বলো তো? 2 গুণ থাকাতে সবসময় জোড় হবে, কারণ n এর মান তুমি যাই নাও না কেন অলওয়েজ 2 গুণ করে দাও জোড় হয়ে যাবে। 3 নাও তা 3 দুগুণ 6 জোড়, 4 নাও 4 দুগুণ 8 তো জোড়, তো 2 গুণ থাকা জোড় হবে। আচ্ছা বলো, n যদি জোড় হয়, n যদি ইভেন হয়, মানে সরি n বলি, এই 2n যদি ইভেন হয়, পাওয়ারে যদি ইভেন থাকে, পদ সংখ্যা কত হবে বলো তো? প্লাস 1 না, মানে অড পেয়ে যাবো না? আচ্ছা পদ সংখ্যা অড পেলে মধ্যপদ কত হয় তুমি একটু বললাম না আমি, কথা বলো তো? n/2 প্লাস 1 একটাই পাই না আমরা, সে মধ্যপদটার মানটা হবে এটা দেখাতে বলছে। সে মধ্যপদটার মান কত হয় বলো? এটা হবে দেখাতে বলছে। ঠিক আছে, বুঝতে পারলে না? কারো ডাউট আছে? আর ক্লিয়ার? সবাই ক্লিয়ার তো? কারণ কোশ্চেন আছে? নেই? একটু তাকাবে সেদিকে, যে শুনবে তাহলে এখানে বলো ভালো করে শুনে, যে স্যার দেয়ারফর, বলো তো এখানে যেহেতু 2n ইভেন, তাহলে পদ সংখ্যা কত? 2n প্লাস 1 তম পদ, এতগুলো পদ, এত না, টোটাল পদ হবে 2n প্লাস 1। তাহলে বলো তো মধ্যপদ কত হবে স্যার এখানে? মধ্যপদ কত হবে বলতে পারবে? মধ্যপদ কত হবে বলো তো? n/2 প্লাস 1 না? n/2 প্লাস 1 একটু আগে বললাম না আমি, তাই তো? তো n/2 প্লাস 1 যদি মধ্যপদ হয়, আমি কনসেপ্টও বলেছি আমি, তাহলে বলো স্যার এখানে n মানে 2n না এখানে, তাহলে 2n/2 প্লাস 1 তম পদ হবে মধ্যপদ। কে বুঝতে পারলে? মধ্যপদ কি হবে বলো? 2n প্লাস, এই যে 2n/2 প্লাস 1 তম পদ হবে, কারণ n এর জায়গায় 2n আছে এখানে, এটা তো মধ্যপদ হবে। এবার যদি স্যার 2 2 কেটে দিই আমি, তাহলে কি হবে বলো স্যার? n প্লাস 1 তম পদ, এটাই তো মধ্যপদ হবে। কারো ডাউট আছে? মধ্যপদ কি হবে বলতো? n প্লাস 1 তম পদটাই হবে মধ্যপদ, আর তারই মান হবে এটা দেখাতে বলছে। সে মধ্যপদটাই এটা হবে সেটা দেখাতে বলছে। কারণ ডাউট আছে? কারো ডাউট আছে? চলো এবার বলো স্যার, এই n প্লাস 1 তম পদের সূত্র কি জানি আমরা বলো? t অফ n প্লাস 1 না? তাই তো সূত্র জানি আমরা, তাই না? এততম পদ মানে এটা নিশ্চয়ই। তাকাবে এবার সূত্র কি ছিল বলো? n মানে এখানে 2n, তাহলে 2n cn ইনটু 1 টু দি পাওয়ার সামথিং লিখলাম না? ওকে, লিখবো x টু দি পাওয়ার n। কারণ ডাউট আছে? কারণ ডাউট আছে? কারণ ডাউট আছে? অনেক যে মিডল টার্মটা লিখলাম না, তুমি এক্সটা পরে লিখে নাও না, কি সমস্যা? x প্লাস 1 মানেও যা 1 প্লাস x মানেও তা, তাই কিনা বলো? এটা কি আলাদা কিছু? আরে বাবা তুমি x প্লাস 1 এটা থেকে লিখতে পারি না, 1 প্লাস x টু দি পাওয়ার 2n কেন লিখতে পারি না এটা বলো? একই তো ব্যাপার, তাই না? 2 প্লাস 3 মানেও যা হবে, 3 প্লাস 2 মানেও তা হবে, এটা বলতে হয়, এটা কোনো সমস্যা নেই। আচ্ছা বুঝতে পারলে কি এটা? শোনাই, বুঝতে পারলে? চল এবার দেখো, এর মানটাই আমাকে এটা হবে দেখাতে বলছে। কি করে দেখাবো স্যার? একটু শুনবে ভালো করে, দেখো এটা ভাঙো, কি হবে বলতো? আচ্ছা 2n ফ্যাক্টোরিয়াল, তাই না, বাই n ফ্যাক্টোরিয়াল ইনটু 2n মাইনাস n তার ফ্যাক্টোরিয়াল ইনটু x টু দি পাওয়ার n। কে বুঝতে পারলো না? আচ্ছা এটা ভুল সবাই কি করে বলতো বাচ্চারা? এই যে 2n ফ্যাক্টোরিয়াল না লিখে এই জায়গাটা না লিখে কি লেখে বলো তো? লিখে 2n এরভাবে লেখে, এটা ভুল। এটা 2 ইনটু n ফ্যাক্টোরিয়াল, এটা 2n এর ফ্যাক্টোরিয়াল,
ভাবো এই 2n এর কিন্তু ফ্যাক্টোরিয়াল হবে, মাথা কিন্তু ভুল করবে না। এটা লিখলে অঙ্ক একদম 0 পেয়ে যাবে, কারণ এটা লেখার মধ্যে ডিফারেন্স আছে। বোঝা গেল? কাকে একটু পরে আসবেন, পড়াচ্ছি তো ভিডিও করছি, ভিডিও করছি, একটু পরে আসবেন বা আমি যাবো মনে মাথায়। হ্যাঁ, তাকাবে কি বলছে দেখো, পরে আসবেন বা আমি যাবো। হ্যাঁ, তাকাবে। তাহলে দেখো 2n এর ফ্যাক্টোরিয়াল হবে তো, 2 × n ফ্যাক্টোরিয়াল কখনো হবে না। সবাই ক্লিয়ার তো? কারণ ডাউট আছে? নেই, একটু দেখতে হবে তখন। চলো এবার কি করতে পারি, এই দুটো ঠিক লেগেছে না? কারো ডাউট আছে এখানে? নেই। আচ্ছা এখানে লিখি দাও, জায়গা হবে না। আচ্ছা 2n ফ্যাক্টোরিয়াল মানে কি বলতে পারবো বলো স্যার? 1 × 2 × 3 × 4 লিখতে পারি কিনা বলে এরকম করে? 2n - 1 × 2n লিখতে পারি কিনা ধরো এবার। আচ্ছা 2n ফ্যাক্টোরিয়াল ভাঙলে এটা হবে কিনা বলো? হবে না? হবে কিনা? ইয়েস স্যার নো? 2n কে ফ্যাক্টোরিয়াল এটা হবে তো? 2n ফ্যাক্টোরিয়াল যদি ভাঙাতে এটা হবে কিনা? হবে। চল এবার দেখো স্যার, ডিভাইড বাই কি ছিল বলো তো একবার? n ফ্যাক্টোরিয়াল কে n ফ্যাক্টোরিয়াল রাখলাম ইনটু 2n - n মানে কি বলো তো? n ফ্যাক্টোরিয়াল কিনা বলো তো? এনি ডাউট? নেই। ইনটু কি ছিল? x টু দি পাওয়ার n। কার কোনো কোশ্চেন আছে? কার কোনো কোশ্চেন আছে? কার কোনো ডাউট আছে? কার কোনো ডাউট আছে? আশা করি নেই। এবার তাকাবে স্যার, আচ্ছা এখানে কতগুলো পদ, 2n সংখ্যক পদ আছে না? ওকে, আচ্ছা বলো এটাকে আমি না কি করবো দেখো তো, অড ইভেন এরকম করতে, অড ইভেন আছে না, আমি করবো দুটো ভাগে ভাগ করবো, n × n মানে কি, অড গুলোকে একসঙ্গে নেবো, ইভেন গুলোকে একসঙ্গে নেবো। তাহলে কি ইভেন গুলোকে একসঙ্গে নেবো তো স্যার কি হতে হতো, 2 4 6 8 চলতে থাকবে, কত হবে 2n। কে বুঝতে পারলো না এটা? কে বুঝতে পারলো না এটা? নিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি ইভেন গুলোকে একসঙ্গে নিচ্ছি আর অড গুলোকে একসঙ্গে, ইভেন নিলাম আমি, এবার অড গুলোকে নেবো, দেখো তো কি হবে, 1 3 5 7 কি হবে 2n - 1। কে বুঝতে পারলো না এটা? আমাকে জাস্ট বলো স্যার বুঝতে পারিনি। কে বুঝতে পারলে না আমাকে জাস্ট বলো স্যার বুঝতে পারিনি। কারণ ডাউট আছে কারো? কিছু বলবে অমরজিৎ? এই কেউ কিছু বলবে তোমরা? আচ্ছা কারো ডাউট নেই তো? চলো এবার তাকাবে স্যার ভালো করে, ভালো একটা কথা শুনবে। আচ্ছা বলো স্যার এখানে এই এই প্রত্যেকটা ইভেন্ট টার্ম থেকে যদি 2 আমি নিয়ে নেই বের করে, গুণাকারে আছে কিন্তু প্লাস নিয়ে কমন নিয়ে নেবো, আচ্ছা বের করে নেবো। এখান থেকে একটা 2, এখান থেকে 2 2 2 2 2 কতগুলো 2 আছে বলো তো? n সংখ্যক 2 আছে না? আচ্ছা বলতে পারবে n সংখ্যক 2 গুণ করলে কত হয়? কত হয়? 2 টু দি পাওয়ার n। কে বুঝতে পারছো না এটা? কি বুঝতে পারছো না? বুঝিয়ে দিই আমি, চলো আমি এটা রাফে এটা বুঝিয়ে দিচ্ছি, দেখো পরে এটা মুছে দিচ্ছি। দেখো আমি বললাম একটা 2, দুটো 2, তিনটে 2, চারটে 2, পাঁচটা 2। আচ্ছা 5টা 2 আছে না? এটাকে বলতে পারি দেখো তো 2 টু দি পাওয়ার 5 কেন? পাওয়ার 1 আছে না? যোগ করে দাও, 10টা 2 টু দি পাওয়ার 10 হতে দিতাম না? তাহলে কতগুলো 2 আছে বলে n সংখ্যক, আর কি হবে 2 টু দি পাওয়ার n হবে না? তাহলে দেখো তো 2 টু দি পাওয়ার n বেরিয়ে আসবে। কি পড়ে থাকবো বলতো 1 × 2 × 3 × 4 × 5 ইনভলভ পড়ে থাকবে না? কেউ বুঝতে পারলো না বলো এটা? এটা কেউ বুঝতে পারলো না বলো? এখানে তো 2 বেরিয়ে আসলে 1 হবে তো, 2 বেরিয়ে আসলে 2 হবে, 2 বেরিয়ে 3 হবে, 4 হবে, তো n হয়ে যাবে না? আর সবগুলো 2 গুণ ছিল তার 2 টু পাওয়ার n হবে, ওটাও গুণে খাওয়া গেছে, প্লাস তো কোথাও নেই। ওকে, বাকি কি পড়ে আছে দেখো তো? সবাই কি বুঝতে পারলে এটা? কারণ ডাউট আছে? কত হবে? হবে দেখো x টু দি পাওয়ার। কে বুঝতে পারলে না আমাকে বলো জাস্ট, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কতবার যে পরীক্ষা এসে যে অঙ্কটা বলার আমার ভাষা নেই। সবাই ক্লিয়ার হলো? আচ্ছা বলো তো স্যার, তাকাবে এদিকে, আমি 2 টু পাওয়ার n কে 2 টু পাওয়ার n রাখলাম। স্যার এটার মান কত কেউ কি বলতে পারবে? এটা n ফ্যাক্টোরিয়াল না স্যার? n ফ্যাক্টোরিয়াল না? 1 থেকে n পর্যন্ত কোনো n ফ্যাক্টোরিয়াল তো, এটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ইনটু এদিকে যা আছে তাই দেখবো। দেখি বুঝতে পারলাম? নিচে কি আছে দেখো তো স্যার, এদিকে কি আছে x টু দি পাওয়ার n। কারণ ডাউট আছে স্যার? কারণ ডাউট আছে? নেই তো? দেখো তো n ফ্যাক্টোরিয়াল n করে কাটবে না? এবার ভালো করে তাকিয়ে দেখো তো অ্যান্সারটা মিলেছে কিনা স্যার। অ্যান্সারটা মিলেছে কিনা তাকিয়ে দেখো একবার, জায়গা আছে নিচে রাখো। হ্যাঁ এদিকে দেখা যাচ্ছে তো? হ্যাঁ দেখা যাচ্ছে। চলো দেখো তো স্যার অ্যান্সারটা মিলেছে কিনা দেখো তো একবার, এটা আমি শেষে দেখবো। হ্যাঁ এটাকে আগে রাখো, এটাকে আগে রাখলে কি হবে দেখো তো, 1 3 5 7 2n - 1 ওকে বাই n ফ্যাক্টোরিয়াল ইনটু এটাকে পরে লিখলে কি হবে দেখো তো,
2n ইন্টু এক্স টু দি পাওয়ার n। দেখো তো এটা অ্যান্সার আছে কিনা, দেখো তো একবার, এটা প্রমাণ করতে দিয়েছে কিনা একবার তাকাও, এই তো দেখো মিলেছে কিনা বলো, প্রুফ ইজ ডান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যত ভেরি ভেরি বলবো তত কম হয়ে যাবে পরীক্ষা, এতবার পরীক্ষা আসে অঙ্কটা। কেন আসে জানো, এইটুকু একটু ইউনিক ক্যালকুলেশন আছে তাই আসছে পরীক্ষা, এটা একটু ইউনিক ক্যালকুলেশন আছে আমাদের, না তাই পরীক্ষা আসে এটা। বোঝা গেল? সবাই ক্লিয়ার কিনা বলো, সবাই বুঝতে পারলে? কার কোনো কথা ডাউট আছে? তাই তো, চলো সবাই ক্লিয়ার। তো আজকে আমাদের 9 পর্যন্ত থাক, ঠিক আছে? পরের দিনের পর থেকে শুরু করবো, ঠিক আছে? অঙ্কগুলো খুবই সহজ, কঠিন একদমই না, একদমই কঠিন না, ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাক, পরের দিন দেখা হবে এর পরের অঙ্ক থেকে, হ্যাঁ? চলো টাটা।